আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে, দেশ গঠনের কাজে, দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সাথে চাই, পাশে চাই। এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ অন্ধকার জগতে ঢুকে পড়ে, সমাজের শান্তিকে উলট পালট করে নেয়। এই জন্য ওরা দায়ী নয়, এই সমাজ দায়ী। যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি, এই দায় সমাজকে নিতে হবে। তারপরে এই সমস্ত বৈষম্য সমাজটাকে দূর করতে চান। সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ, বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত পড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই ও বোনেরা, এত এত কাজ কে করবে? আল্লাহ ফেরেশতারা আসমান থেকে কারা করবে? জমিনের মানুষেরা করবে। এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠ এবং হাতগুলাকে কবুল করুন। তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব, জনকল্যাণমূলক। মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা ডাকবো। দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না, আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, কালো মেঘ এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরায় দেন। আমাদেরকে এই ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশকে ভালোবাসি, আল্লাহর নবী প্রিয় দেশকে ভালোবাসতেন। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর রাসূল কেঁদেছেন আর বলেছেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। ভালোবাসা আল্লাহর দান, আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি। এই